নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো শিউলি পাতার বড়া। তো আসুন শুরু করা যাক। শিউলি পাতার বড়া বানানোর জন্য একটা ছাঁকনিতে আমি ছোট কাপের 2 কাপ বেসন নিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। মিশিয়ে নিলাম ভালো করে। এবারে অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রকম ঘন ব্যাটার আমি তৈরি করে নিলাম। একটা ফ্রাই প্যানে প্রয়োজন মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। এই তেল থেকে আমি 2 টিস্পুন গরম তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। শিউলি পাতা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে একটা একটা করে পাতা দিয়ে পাতার 2 সাইডে ভালো করে ব্যাটারটা মেখে নেব। ব্যাটার মেখে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে পাতা। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। গোল্ডেন ব্রাউন করে ভেজে বড়াগুলোকে আমি তুলে নেব। এইভাবেই বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব। নিয়ে একটা টিস্যু পেপারে বড়াগুলোকে রেখে দেব। অবশিষ্ট ব্যাটারে আরও যে 4-5টা পাতা ছিল, ওই পাতাগুলোকে আমি একটা কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত দানা দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ব্যাটার থেকে চামচে করে তুলে 1 চামচ করে ব্যাটার আমি ওই তেলে দিয়ে ভেজে নেব।
এই দুরকম পদ্ধতিতেই আমি বড়াগুলোকে ভেজে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে টিস্যু পেপারে রেখে দেব। আমার এই দুরকম পদ্ধতির শিউলি পাতার বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।